কুয়াশার পাশাপাশি অন্যদিকে একটু একটু হালকা বাতাস হচ্ছে, চনা বুট আর চটপটি পেঁয়াজু। তো এটা আসলাম সেই সময় স্যান্ডেল খোলা ছিল। তো আমি ওকে সারেন। তো এদিকে আমি বিকালবেলা ঘুম একটু বলে কথা শাশুড়ি হয়ে যাচ্ছি। তো অন্যদিকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো শীত মানে শিম, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বেগুন, নানান রকমের বাহারি সবজি। শীতে অনেক সুন্দর সুন্দর টাটকা একদম কুয়াশা ঝরা সবজি খাওয়া যায়। আর গরমের দিনে মানে গ্রীষ্মকালে সবগুলো হচ্ছে কি বিভিন্ন রকমের ফল ফলাদি। আসলে এক এক সিজনে এক এক রকমের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যের কোনো শেষ নেই। সৌন্দর্য সবকিছুই আগের মতোই আছে, শুধু মানুষের মনের পরিবর্তন হয়ে গিয়েছে, তাই দেখার দৃষ্টিভঙ্গিও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি আজকে একটু হাঁটাহাঁটি করতে সকালবেলা সাহস নিয়ে বেরোলাম। সকালে তো একদম সময় পাই না, পুরন বাড়ির দিকে একটু কাজ ছিল, ভাবলাম সকাল সকাল একটু হেঁটে আসি, তো কাজটাও দেখে আসি। তো আসার পথে এই তো ঘরের গেটের পাশে চলে এসেছি। তো এত সুন্দর লাগছিল শিম গাছগুলো দেখছিলাম, আর হালকা একটু বাতাস। এখন কিন্তু শীতের সকাল মানে একটু ভয়, কারণ এতটা কুয়াশা থাকে, রোদের যেন দেখাই পায় না। আর রোদ হয়ে গিয়েছে একদম সোনার হরিণ। আর এদিকে শীতের কুয়াশার পাশাপাশি অন্যদিকে একটু একটু হালকা বাতাস, সেটা কিন্তু একদম কাচের কণার মতো এসে গায়ে ফুটছিল। বাতাস গরমের দিনে ভালো লাগে, কিন্তু শীতকালে অসহ্য লাগে। তো যা হোক, এদিকে হাসনা হেনা গাছটা একদম ফুলে ফুলে ঝুমকো ঝুমকো হয়ে আছে। রাতের বেলা সন্ধ্যার পর থেকে এতটা সুগন্ধি ছড়ায় কি বলবো। আমার ঘরের দরজা জানালা তো আসরের পরেই বন্ধ থাকে, সব দিক থেকে জাম করে বন্ধ। তারপরেও যেন সুগন্ধ কোনো একটা ফাঁক ফোকরে চলেই আসে। তো অল্প একটু মুদির বাজার আনিয়েছিলাম, সেগুলো গুছিয়ে নেব। এদিকে নতুন চাল আনিয়েছি, সেগুলো ভালো করে চেলে ঝেড়ে নিয়ে এগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিব, তারপর মেল ঘরে পাঠিয়ে দিব। এদিকে এই মটরগুলো আমি এখন ভিজতে দিব, মানে ডাবলিগুলো ভিজিয়ে যদি ধুয়ে টুয়ে রেডি করে রেখে দেওয়া যায়, তাহলে ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় চটপটি খাওয়ার জন্য শুধুমাত্র 10 মিনিটে প্রেসার কুকারে দিলেই হয়ে যায়। তো এটা আর ঝামেলাটা হয় না, ভিজতে না দিলে কিন্তু অনেক সমস্যা। আর আমার বাচ্চাদের তো চটপটি খুবই পছন্দ। ওদের খুবই পছন্দের একটা খাবার হচ্ছে চনা বুট আর চটপটি পেঁয়াজু। তো এটা আসলে একেক বাচ্চাদের একেক রকমের পছন্দ। তো আবার চটপটি এমনি খেলে হবে না, ফুচকা দিয়ে খেতে হবে। আর এখানে ২-৩ রকমের সবজি আনিয়েছি। বললাম না শীত মানেই সবজির বাহার। তো বেশি সবজি আনাচ্ছি না, অল্প অল্প করেই আনাচ্ছি, কারণ টাটকা টাটকা খেতেই ভালো লাগে। তো এদিকে গতকাল রাতে এক ভাবি কিছু ভাপা পিঠা পাঠিয়েছিল, সেখান থেকে একটা করে করে খাওয়া হয়েছে, আরগুলো রয়ে গিয়েছে। ভাবছি এগুলো এখন সকালের নাস্তায় দিয়ে দিব, পাশাপাশি একটা পাউরুটি। এগুলো এখন একটু ফ্রাই প্যানের উপর দিয়ে একটু টান টান করিয়ে নিব, তারপর চায়ে চুবিয়ে খাবে। অনেকে তো আবার রস দিয়েও ভাপা পিঠা খেতে পছন্দ করে। আয়াত আর আজান পছন্দ করে, কিন্তু আলিফ আমরা পছন্দ করি না। তো যা হোক, শীত মানেই তো খেজুরের রস, এটা তো থাকবেই। তো অন্যদিকে আমি সকালে ঘুম থেকে ওঠার পর মুরগির মাংস ভিজতে দিয়ে দিয়েছিলাম। ফ্রোজেন করা জিনিস কিন্তু আগে থেকেই ভিজতে দিয়ে রাখতে হয় বা বের করে রাখতে হয়। না হলে কিন্তু ছুটানো খুবই সমস্যা। শীতের দিনে কিছুই ছুটতে চায় না, একদম আষ্টে-পৃষ্ঠে লেগে থাকে। তো এখন এগুলো নাস্তা খাওয়ার পর আমি একদিকে ধোয়াফালা করছিলাম, অন্যদিকে মাংসগুলো একটু হলুদ, লবণ আর একটু করে ভিনেগার দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ভিনেগার না থাকলে লেবুর রস দিলেও হবে, বা লেবু না থাকলে লেবু পাতা দিলেও হবে। কারণ একটু মাংস সেদ্ধ করলে কেমন একটা গন্ধ থাকে। আর এই মাংসগুলো দিয়ে আমি কিমা তৈরি করব ঝাল নাস্তার। অন্যদিকে আয়াতেরটা আমার সাথে হাসতে হাসতে শেষ। কালকে রাতে যখন আয়াত পড়তে বসেছিল, তখন ওকে মশা কামড়াচ্ছিল। কোন ফাঁকে যে মশার কয়েল টেবিলের নিচে দিয়েছে জানি না। আর আমি যে স্যান্ডেলগুলো ঘরে পরি, সেই স্যান্ডেলের উপরে কিন্তু ও মশার কয়েল দিয়েছিল। আমি যেহেতু বিছানায় বসে একটা চাদরের কাজ করছিলাম, সেই সময় স্যান্ডেল খোলা ছিল। তো আমি ওকে সকালে স্যান্ডেলটা দেখে স্যান্ডেল খুঁজে পাচ্ছিলাম না, খোঁজাখুঁজি শুরু হলো। পরে আবিষ্কার করলাম এই ম্যাজিক। তো ওকে বললাম কেন এই কাজটা করলো, ও বলল মশার কয়েলেও কাজ হচ্ছে না, তাই ভাবলাম মশাকে জুতা পিটা করব। তো কয়েল দেখিয়ে ভয় লাগানোর জন্য এভাবে করে জুতা পিটা করব। ওর কথা শুনে তো আমি হাসতে হাসতে শেষ, মানে কি দুষ্টু বজ্জাতি বুদ্ধি। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। অন্যদিকে আজকে কয়েকদিন ধরে ইচ্ছে করছিল মিশাল মাছ খেতে।
যখন মাছের প্রয়োজন হয় তখন মাছের ভ্যান আসে না। আর যখন আমি আয়াতের স্কুলে গিয়ে বসে থাকি বা কোনো কাজে ব্যস্ত থাকি সেই সময় কিন্তু ২-৩ টা মাছ বিক্রেতা এসে মাছ, মাছ করে চিৎকার করতে থাকবে। যেমনটা মার্কেটে যখন ব্যাগ কিনবো, জুতা কিনবো খেয়াল করে যাব, তখন শুধু চোখে পড়বে কসমেটিক্স অথবা জুয়েলারি আইটেম বা থ্রি পিস শাড়ি। আর যখন দেখা যাচ্ছে কি আমি শাড়ি থ্রি পিস কিনতে যাব তখন অন্যান্য আইটেমগুলোই চোখে পড়বে। এমনটাই হয় আমার সাথে। আপনাদের কার সাথে কেমন হয়? উল্টোটাই হয় বেশি। তো অন্যদিকে গাজর, আলু আর একটু বাঁধাকপি দিয়ে বেশি করে মুরগির মাংস দিয়ে আমি একটা কিমা কষিয়ে নিচ্ছি। এটা দিয়ে একটা ঝাল নাস্তা হবে। তবে এখানে বেশিরভাগ কিন্তু পেঁয়াজ ছিল। তো অনেক রকমের সবজি দিলাম। এখানে একটু ফুলকপিও ছিল। তো আ পাঁচমিশালি সবজি দিয়ে একটা কিমা তৈরি করছি। তো এগুলো কেন সেটা আপনার সাথে শেয়ার করব। অন্যদিকে চলে আসলাম আমার ইদানিং এর নতুন কাজ নিয়ে। এখানে আমি কিছু থ্রি পিস প্যাকিং করব। তার আগে ভাবলাম এগুলো আ ভালো করে আরেকবার ফাইনাল চেকটা দিয়ে নিই। আমি চাই আমার দেওয়া থ্রি পিস গুলো বা কাপড় যাই আমি পাঠাই, এগুলো যেন যারা আমার কাছ থেকে বিশ্বাসের সাথে নিচ্ছে ওদের যেন খুলে দেখতে না হয় কোথাও সমস্যা আছে কিনা। সুন্দর দেখার জন্য খুলে দেখুক কোনো সমস্যা নেই। কিন্তু খুলে যেন মন ওদের অসন্তুষ্ট না হয়, কোনো রকমের ভেজাল যেন না পায়। সেজন্য আমি ফাইনাল চেক দিই। এতটুকু পরিমাণের যদি কোনো ভেজাল থাকে আমি ওই কাপড় আর ওদেরকে দিই না। এটার পুরো দায়ভারটা আমার উপর রাখি। তো আমি একটা খুলে উল্টে পাল্টে দেখছিলাম আর এখন প্যাকেট করে নাম লিখে দিব। তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নতুন পথ চলা। আশা করি আপনারা যারা ইদানিং আমার ভিডিও দেখছেন বলতে পারেন। আর যারা বলতে পারেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার বিজনেস পেজের ফেসবুক পেজের আম লিঙ্কটা দিয়ে দিব। আপনারা যদি কাপড়-চোপড়ের বিষয়ে ডিটেইলস জানতে চান তো ইনবক্সে নক করবেন। আশা করি অসন্তুষ্ট হবেন না। রিজনেবল প্রাইসে দৃষ্টি আকর্ষণীয় একদম অতটুকু সুন্দর কাপড় আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা খুশি তো আমি খুশি। আমি একটা নতুন পথের হাঁটাই ধরেছি। আশা করি আমার এই লম্বা পথটা আপনারা আমার পাশে থেকে আমার জন্য একটু সহজ করে দিবেন। আপনারাই আমার খুব কাছের মানুষ। তো যারা এখন আমার ভিডিওটা দেখছেন, ছোট একটা লাইক দিতে ভুলে আছেন। আপনাদের উদ্দেশ্যে দেখছি মন থেকে একটু ভালোবাসা এনে ছোট্ট একটা লাইক দিতে ভুল করবেন না। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর আমাকেও আমার এই আম অবসরের মধ্যে একটু করে ব্যস্ততার জীবনটাতে একটু উৎসাহ যোগাবে। যেন আমি আরো নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। কেউ যদি নতুন কিছু ব্লগ ভিডিওতে এড করার পরামর্শ দিতে পারেন, আবার নতুন কোনো রেসিপি দেখতে চাইলে বা ড্রেসের ব্যাপারে, শাড়ির ব্যাপারে কোনো নতুন অ্যাডভাইস দিতে চাইলেও দিতে পারেন। তো এদিকে আমি বিকালবেলা একটু শুয়েছিলাম। শুতে না শুতেই বেলের আওয়াজ। দৌড়ে উঠলাম দেখি মেজো আপা আর দুলাভাই এসেছে। আমি তো অবাক, কোনো প্রিপারেশন ছিল না। দ্রুত হাতে যা পেরেছি ওদেরকে দিয়েছি। এখন খাওয়া-দাওয়া শেষ, ভিডিও করার কথাও মনে ছিল না। বললাম না তাড়াহুড়ায় ছিলাম। আর ওরা মনে হয় ২০ থেকে ২৫ মিনিটের মতো ছিল। তারপরেই চলে গিয়েছে। আর আমাকে কিছু করতেও দিচ্ছিল না। আর আমার আপারা আসবে রান্নাঘরে আমার সাথে হাত বাটাবে না, এটা তো হতেই পারে না। তো ওরা চলে যাচ্ছিল। যাওয়ার সময় আয়াত আবার দৌড়ে গিয়ে খালামণিকে একটু পাপ্পি দিতে যাচ্ছিল। তো এই তো আপা দুলাভাই চলে যাচ্ছে। আমার আনিসা মামনির আর ২ দিন পর। তো এইটার জন্য আমাকে একটু ওয়ার্নিং দিতে এসেছে। কোনোভাবেই যেন মিস না হয়। আমি যেন সকাল চলে যাই। যেতে হবে না, মেয়ের বিয়ে বলে কথা, শাশুড়ি হয়ে যাচ্ছি। তো অন্যদিকে আয়াত এখন ওর নাস্তা নিয়ে পড়েছে। খালামণি আমার জন্য কি এনেছে? আয়াতের জন্য বেশ কিছু কাপড়-চোপড় নিয়ে এসেছে। সেগুলো অলরেডি একটার পর একটা পরে ফ্যাশন শো চলে গিয়েছে। তো এদিকেও খাবারগুলো দেখছিল। তো যারা আজকে আমার ১ম ভিডিও দেখছেন, আপনাদের যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যেকোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে শীতের পিঠাপুলি খাওয়ার দাওয়াত রইলো। কুয়াশা ভেজা সকালে আপনাদেরকে আমি গরম পিঠাপুলি রসে ভিজিয়ে খাওয়াবো। সবাই আমার ঘরে বেড়াতে আসবেন আমাদের গ্রামে। তো এতক্ষণ সময় ধরে আমার আজাইরা বকর হজম করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা লাইক দিতে এত কিপটামি কেন ভাই? এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও রেডি করি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।